আবি, পিতা মাতার থেকে পলায়ন করবে, ও সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। কেউ চাইবে না কারো সাথে হাসরের ময়দানে দেখা হয়ে যাক, বরং মানুষ এমনও বলবে, আল্লাহ আপনি দুনিয়ার সবাইকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে মাফ করে দেন, আমাকে জান্নাত দিয়ে দেন। ওই কঠিন মুসিবতের দিন সবাই নিজের চিন্তায় বিভোর থাকবে, অথচ এই কঠিন মুসিবতের দিন আমার আপনার নবীজিও চিন্তিত থাকবে, তবে নিজের জন্য নয়। নবীজি তার উম্মতের চিন্তায় বিভোর থাকবে, নবীজি উম্মতের চিন্তায় বিভোর থাকবে। একবার দৌড়ায় চলে যাবে হাউজে কাউসারের কাছে। না জানি নবীর কোন উম্মত হাউজে কাউসারের পানি পান থেকে মাহরুম হয়ে যায়। আর একবার দৌড়ায় চলে যাবে মিজানের কাছে। না জানি কোন উম্মত ওজনের পাল্লায় ধরা পড়ে যায়। আর একবার দৌড়ায় চলে যাবেন নবী জাহান্নামের কাছে। না জানি তার কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আর একবার দৌড়ায় সুপারিশের প্রয়োজন নবীজি চলে যাবেন আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটায় পড়বেন। এক কথায় নবীজি চিন্তিত পেরেশান। শুধু তাই না, সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে। নবীজি হাসরের ময়দানে থাকবেন, জান্নাতের দরজা খোলা হবে না, জান্নাতের দরজা বন্ধ থাকবে। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, জান্নাতের দরজা খোলো না কেন? ফেরেশতারা জবাব দিবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কে তিনি? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? হাসরের ময়দানে অবস্থান করতেছে। যতক্ষণ না নবী তার প্রত্যেকটা উম্মত, যার মধ্যে যারা পরিমাণ ঈমান হলেও আছে, তার ব্যাপারে যতক্ষণ আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা, ক্ষমার নিশ্চয়তা না পাবে, ততক্ষণ আমার আপনার নবী নিজে জান্নাতে প্রবেশ করবে না। যেই দিন মা চিনবে না, বাবা চিনবে না, ভাই চিনবে না, যেই সন্তানের জন্য রক্ত পানি করে উপার্জন করে বাবা, সেই সন্তান চিনবে না, ওই কঠিন দিন আমার আপনার নবী কিন্তু ভুলবে না। তাহলে বুঝে থাকলে জবাব দিবেন, বলেন তো মা বাবা বেশি ভালোবাসে নাকি নবী বেশি ভালোবাসে? কোনো সন্দেহ নাই, নবীজি সবচাইতে বেশি ভালোবাসে। প্রত্যেক নবী তার উম্মতকে ভালোবাসে। বরং কিছু কিছু সময় এমনটা হয়, ভালো যে তার চাইতে খারাপটার জন্য চিন্তা আরো বেশি হয়। আমি মাঝে মধ্যেই বলি, মনে করেন এক বাবার 5 ছেলে, এক মার 5 ছেলে, 4 জন ভালো, বুজুর্গ, মুত্তাকি, পরহেজগার, আবেদ, সব দিক দিয়ে ভালো, গোনাটোনা করে না। কিন্তু 5 নম্বর ছেলেটা সর্বোচ্চ পর্যায়ের মন্দ। 4 জনের ভালোকে যদি একদিকে দেওয়া হয়, 1 জনের খারাপির পাল্লা আরো বেশি ভারী হবে, এত খারাপ। বলেন তো মা বাবা ওই ভালো 4 জনের জন্য চিন্তা বেশি করে নাকি খারাপটার জন্য বেশি করে? বলেন তো মা বাবা যখন দোয়া করে, দোয়ার মধ্যে 4 জনের ব্যাপারে বেশি দোয়া করে নাকি খারাপটার জন্য বেশি দোয়া করে? সন্তান খারাপ হওয়ার পরেও মা বাবা ওই সন্তানকে দূরে ঠেলে দেয় না, মা বাবা ওই সন্তানকে বের করে দেয় না। কেন? বলে মোহাব্বতের কারণে। সন্তান এই জন্য যত খারাপ হোক তাকে দূরে ঠেলে দেওয়া যায় না। আরে উম্মত যত গুনাহগার হোক, মা বাবার চাইতে সন্তানকে যত ভালোবাসে মা বাবা, তার চাইতে নবী তার উম্মতকে বেশি ভালোবাসে। এই জন্য নবী সন্তান যেমন খারাপ হলে মা বাবা মোহাব্বতের কারণে চিন্তিত হয়, ওই রকম কোন উম্মত যদি গুনাহগার হয়, নবীও মোহাব্বতের কারণে চিন্তিত হয়ে যায়। এরপরে উনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই আয়াত, যেই দোয়া আল্লাহ তাআলার কাছে ঈসা আলাইহিস সালাম করেছেন, আল্লাহ তাআলা ওই দোয়াও জানায় দেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করে আর বলে, ইন তুআযিবহুম ফা ইন্নাহুম ইবাদুক
ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, তারা তো আপনারই বান্দা। এই কারণে যদি আপনি আমার গুনাহগার উম্মত, আপনার বান্দাকে যদি আপনি মাফ করে দেন, কেউ কোনো কিছু আপনাকে জিজ্ঞাসা করবে না। কেন? ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি হলেন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। মূলত ঈসা আলাইহিস সালাম বলতে চায়, আল্লাহ আমার ওই গুনাহগার উম্মত আপনার বান্দাগুলোকেও আপনি মাফ করে দেন। দুই নবী দোয়া করছে তার গুনাহগার উম্মতের ব্যাপারে। আল্লাহ তাআলা নবীজিকে জানাইছেন, নবীজি ওই দুই নবীর দোয়া তিলাওয়াত করছেন। অনেক সময় কিছু বিষয় আছে আমি একটা কাজ করব কিন্তু মনে নাই, ভুলে গেছি। কথার কথা, বাসার থেকে বলছে যে ছেলেটাকে ফোন দিতে হবে, মেয়েটারে ফোন দিতে হবে, বাজারে গিয়ে মোবাইলে টাকা রিচার্জ করে দিয়ে, জরুরি বিষয়। এখন আপনি বাজারে গিয়ে চা খাইতে বসছেন, এখন ভুলে গেছেন, মনে নাই আর। একটু পরে যে কোনো কারণে উঠছেন, সামনে টাকা রিচার্জের দোকান, অথবা আরেকজন বন্ধু আপনারে বলতেছে আমি একটু ওইদিকে যাই। কেন? বলে আমার টাকা রিচার্জ করতে হবে। এখন বলেন তো, যে ভুলে গেছিল তার মনে পড়ে যায় না? হ্যাঁ রে, আমারও তো করতে হবে, বাসার থেকে 2 ঘন্টা আগে বলে দিছে, আমি ভুলে গেছিলাম। নবীজি যখন দুই নবীর দোয়া তিলাওয়াত করলেন, যা তারা উম্মতের ব্যাপারে করছে, এইবার নবীজির অন্তরে তার উম্মতের মহব্বতের ঢেউ জাগ্রত হয়ে গেছে। নবীজিও এইবার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে। বর্ণনাকারী বলতেছেন, ফারাফা ইয়াদাই ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি হাত দুটো উঁচু করলেন, হাত দুটো উঁচু করে বলতেছে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। সাথে সাথে ওজর ধারায় চোখ দিয়ে অশ্রু পড়তেছে, নবীজি কান্না করতেছে, আর বলে আমার উম্মত, আমার উম্মত। আর কিছুই নবীজি বলেন না, যদিও বাক্য বলতেছে এতটুকু, আমার উম্মত, কিন্তু মূলত নবীজি কি বলতে চায়, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, যিনি জানেন, যিনি বোঝেন, তিনি কে? আল্লাহ তাআলা সব জানেন, বুঝেন। এরপরেও আল্লাহ তাআলা তার হাবিবের জবান দিয়ে শুনতে চায় কান্নার কারণটা কি। মনে করেন বৃহস্পতিবার বিকাল বেলা মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা, 4 বছর, 5, 6, 7 বছর বয়স, নতুন নতুন মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে মা বাপ। এতকাল মা বাবা হাতে তুইলা, কোলে তুইলা, গালে তুইলা খাওয়াইছে। এখন বৃহস্পতিবার বিকাল বেলায় মাদ্রাসা ছুটি হয়, ও তো জানে। এখন মা বাবার জন্য কলিজার মধ্যে পুড়তেছে, হুজুরের কাছে গিয়া বইসা শুধু কান্না করতেছে। বৃহস্পতিবার আসরের পরে শুধু কান্দে, কান্না করে। এখন বলেন তো, এই ছোট বাচ্চা, মক্তবের বাচ্চাটা বৃহস্পতিবার বিকাল বেলায় যদি হুজুরের সামনে গিয়া কান্না করে, বলেন তো এই কান্নার কারণ আপনারা কি বুঝেন? কি জন্য কান্না করে বলেন তো? ছুটি চায়, বাড়িতে যাবে। আপনারা যেহেতু বুঝলেন, তাইলে হুজুরে মনে হয় হুজুরের সামনে কান্না করলে বোঝে না যে এই পোলা কেন কান্না করে। বুঝে না? বুঝে। এরপরেও কি বলে, কান্না করো কেন? ও আরো কান্নার গিয়ার বাড়ায় দেয়, বলে যতই কান্না কেটে করো কোনো লাভ নাই। কি জন্য কানতেছো এটা আগে কও, এরপরে হলো সিদ্ধান্ত। এবার কানতে কানতে পড়ান করতেছে, বাড়ি যাবো, আমার কাছে যাব। হুজুর একটা হাসি দিয়া কি বলে, আচ্ছা ঠিক আছে যাও, আগামীকাল সন্ধ্যার আগে আবার চলে আসবে। এখন কান্নার কারণ ওস্তাদ বোঝার পরেও কেন ছাত্রের মুখ দিয়ে শুনতে চায়? এটা ওস্তাদ ছাত্রের একটা মহব্বতের বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা সবকিছু জানার পরেও কেন তার হাবিবের মুখ দিয়ে শুনতে চায়? এটা আল্লাহ তাআলার তার হাবিবের প্রতি মহব্বতের একটা বহিঃপ্রকাশ। হাবিব আপনার যা মন চায় বলেন, কারণ আল্লাহ তাআলা তো আমার আপনার নবীজিকে এমন ভালোবাসে,
যে আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষেত্রে এমন বিধান নাজিল করেন যেটা আমার আপনার নবীকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা নবীজিকে খুশি করার জন্য বিধান পরিবর্তন করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, মদিনায় যখন হিজরত করেছেন, মদিনা থেকে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। নবীজি যখন মক্কায় থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। তবে ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই, কাবা বাইতুল মুকাদ্দাস আর তার মাঝে থাকতো। কারণ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ছিল উত্তর দিকে, নবীজি দাঁড়াইতেন সামনে কাবা, এরপরে বাইতুল মুকাদ্দাস। কিন্তু উনি যখন মদিনায় হিজরত করলেন, মদিনাও তো মক্কা থেকে উত্তর দিকে, এইবার যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে আমার আপনার নবী, কাবা পড়ে গেছে পেছন দিকে। 16 মাস নবীজি নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কিন্তু মনের তামান্না যদি কাবা মুসলমানদের জন্য কিবলা হইতো ভালো হইতো। সব সময় মনের তামান্না এটা। নবীজি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যে নবী বারবার আকাশের দিকে তাকায়। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি কেন বারবার আকাশের দিকে তাকান? আল্লাহ তাআলা তো জানে, আল্লাহ তাআলা তো দেখে, আপনি কেন তাকান তাও জানে। আল্লাহ তাআলা বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান, অবশ্যই অবশ্যই আপনার জন্য আমি কিবলাকে পরিবর্তন করে দিব। তারদাহা, আপনার খুশির জন্য আমি আপনার কিবলাকে পরিবর্তন করে দিব। আল্লাহ তাআলা নবীজির সন্তুষ্টির জন্য, নবীজিকে খুশি করার জন্য নবীজির চাওয়া অনুযায়ী কিবলা পরিবর্তন করে দিয়েছেন। কত মহব্বত, ভালোবাসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও, আমার মুহাম্মদ কেন কান্না করে, কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, এসে বলে, আপনি কেন কান্না করেন? যদিও আপনার কান্নার কারণ আল্লাহ তাআলা জানে, এরপরেও তিনি জানতে চান। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রাণ খুলে নবী সব কথা বললেন, উম্মতের ব্যাপারে সব কথা বললেন। এইবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে সব কথা খুলে বলল। আল্লাহ তাআলা জানায় দিলেন, জিবরাইল যাও, আমার মুহাম্মদকে গিয়ে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না। নবীজি দুনিয়ায় থাকতেই উম্মতের ক্ষমার ব্যাপারে চিন্তিত ছিলেন, পেরেশান ছিলেন। শুধু তাই না, উম্মতের ব্যাপারে নবীজির ফিকির কেমন ছিল, চিন্তা কেমন ছিল। নবীজি যখন প্রথম দিকে গোপনে দাওয়াত দিলেন, 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। এখন আর গোপনে হবে না, আপনার আত্মীয় স্বজন আশেপাশের যারা আছে এদেরকে প্রকাশ্যে দাওয়াত দিবেন। গুরুত্বপূর্ণ এক বিষয় এটা, তো দুনিয়ার সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা মানুষকে জানাতে হবে। এমনটা ছিল না যে আমরা যেমন বছরে একদিন দাওয়াত দিছেন, 2 ঘন্টা 3 ঘন্টার জন্য আসলাম, 1 ঘন্টা কিছু দিনই কথাবার্তা বললাম, চলে গেলাম। নবীজি কি এইরকম দাওয়াত দিছে মক্কাবাসীরে? না, নবীজিও মক্কাবাসীকে হাড়ে হাড়ে চিনে, মক্কাবাসীও নবীজিকে পরিপূর্ণভাবে চিনে। একটা মানুষকে চেনা জানার জন্য, একটা মানুষের অভ্যন্তরীণ এবং বাহিরের ভেতরের সব বিষয় জানার জন্য 1-2 ঘন্টা সময় যথেষ্ট না। আপনি যখন একটা মানুষের সাথে বছরের পর বছর থাকবেন, আপনি হয়তো দেখতেছেন যে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জুব্বা, বাবা পাগড়ি, বড় বুজুর্গ আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালা আসলে যে আল্লাহওয়ালা কিনা এটা বুঝতে পারবেন 1 বছর তার সাথে থাকলে। মানুষের সামনে খুব মিষ্টি কথা আমরা বলতেছি, আমলের কথা বলতেছি, কিন্তু আমার আমলের অরিজিনাল হালত কি এটা তো বুঝবেন আমার সাথে 6 মাস থাকলে। ঠিক কিনা বলেন? এই বিষয়গুলো নবীজিও তাদের ব্যাপারে জানে, তারাও নবীজির ব্যাপারে জানে।
নবীজির প্রতি তাদের কত অগাধ আস্থা বিশ্বাস ছিল। নবীজি যখন এই পরিচিত মানুষগুলোর মধ্যে পরিচিত পরিবেশে পরিচিত স্থানে দাওয়াত দিবেন, নবীজি এবার আবু কুবাইস পাহাড়ের উপরে উঠলেন। আবু কুবাইস পাহাড়ের অংশটাই সাফা পাহাড়। এজন্য কোন কোন বর্ণনায় আসছে উনি সাফা পাহাড়ে উঠলেন, কোন কোন বর্ণনায় আবু কুবাইস পাহাড়ে উঠলেন। মূলত সাফা পাহাড়টা আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। এবার উনি সাফা পাহাড়ে ওইটা মক্কাবাসীরে ডাক দিলেন। এমনিই ওই পাহাড়ের এক মর্যাদা ছিল। ওই পাহাড়ের উপরে যদি কোনো অপরিচিত ব্যক্তি, যাকে মক্কার কেউ চিনে না, ওই রকম অপরিচিত একজন ব্যক্তিও যদি ওই পাহাড়ে দাঁড়িয়ে মক্কাবাসীর কাছে সাহায্য চাইতো, ওই পাহাড়ের এমন আজমাত ব্যক্তিকে তা দেখতো না, কিন্তু ওই পাহাড়ে যে বসতো উঠতো, যাকে ডাক দিত, ওই লোকটা অপরিচিত হলেও সকল মানুষ তাকে সাহায্য করার জন্য ছুটে আসতো। ওই পাহাড়ের একটা মর্যাদা ছিল। কথায় তো কথা আসে, এই যে চেয়ার দেখছেন, এই চেয়ারের একটা মর্যাদা আছে জানেন? এই চেয়ারের একটা মর্যাদা আছে, কিন্তু আমরা এই চেয়ারের চাইতে মর্যাদা দেই ব্যক্তিকে বেশি। চেয়ারের চাইতে মর্যাদা কাদের বেশি দেই? ব্যক্তিকে বেশি দেই। ব্যক্তি যদি ভাইরাল হয়, ব্যক্তি যদি সেলিব্রিটি হয়, আবার যদি ব্যক্তি এমন হয় যে এত না দিলে আসে না, এরকম যদি হয়, কমপক্ষে ওয়াজ না শুনলেও ওনারেও দেখতে মন চায় যে এমন হুজুর 1 ঘন্টায় 1 লাখ টাকা লাগে, একটু চেহারাটা হলেও দেখে আসে। কিন্তু যদি আহলুল্লাহ বুজুর্গানে দিন বয়ান করে, তখন ওইটারে গোনে না। অথচ উচিত ছিল আমাদের এই চেয়ারের মর্যাদা দিয়ে, ওই মর্যাদা কাফেররা দিতে পারত, পাহাড়ের মর্যাদা দিয়ে অপরিচিত ব্যক্তির ডাকে তারা চলে আসতো। কিন্তু আমরা দ্বীনি বিষয়ে এই চেয়ারের মর্যাদা দিয়ে যদি একজন অপরিচিত মানুষ বসে, একজন আলেম বসে, স্থানীয় আলেম বসে, আমরা এই চেয়ারের মর্যাদা দিয়ে তার কথা শুনতে আসি না, চিন্তা করি ও তো আমগো দেশের হুজুর। ঠিক কিনা বলেন? আমাদের এলাকায় বলে বাড়ির গোশ ডালের সমান, বাড়ির গোশ ডাউলের সমান। আবার মাঝে মধ্যে একটু কল্পনা করলেও তো হয় না, কথায় কথা মনে পড়ে গেল। কষ্ট হইতেছে না তো আপনাদের? এগুলো তো ওয়াজের অংশ না, তবে আপনাদের সাথে একটু আন্তরিকতা বাড়ানোর জন্য বলা। অনেক সময় অন্যের বাড়ির পিঠা মজা লাগে। অন্যের বাড়ির পিঠা কি লাগে? মজা লাগে। আমরা তো দেখছি চিটাগাঙে তো আল্লাহ তাআলা অনেক আছে। শাইখুল ইসলাম বয়ান করতেছে, আসরের পরে বয়ান করতেছে, লোকজন 5-7 জন 8-10 জন বসা। আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আসরের পরে বয়ান করতেছে। আফসোস লাগে কি, আওয়াম নাইলে না বুঝে, ওই এলাকায় যিনি গেছেন পটিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওই এলাকার উলামায়ে কেরাম কোন জায়গায় ছিল, মসজিদের ইমাম মুয়াজ্জিনরা কোথায় ছিল, তারা আইসা জুইড়া বসলে অত 100 জন লোক হইল। এই লোকগুলাও আসে, মনে করে আমাদেরই তো হুজুর। কি মনে করছে? আমাদেরই তো হুজুর। অথচ প্রত্যন্ত অঞ্চলে অনেক দূরে দূরে একটা দিনের জন্য ওনাদের পিছনে বছরের পর বছর ঘুরে পাওয়া যায় না। তা যাই হোক, অনেক সময় অন্যের বাড়ির পিঠা মজা লাগে, এটা ঠিক না। নিজের ঘরের স্ত্রী যদি রান্না করে, খারাপ হইলেও মজা কইতে হয়। খারাপ হইলেও কি বলতে হয়? মজা বলতে হয় যে খুব মজা হয়েছে। মজা না হইলেও ফায়দা, হইলেও ফায়দা। মনে করেন একজন স্বামী বাসায় গেছে, এবার স্ত্রী মজার একটা খাবার আইনা দিছে, পিঠা আইনা দিছে, সে নিজেই রান্না করছে আর কি, কিন্তু গোপন রাখছে। এখন স্বামীরে খাইতে দিছে, খাওয়া দাওয়ার পরে বলতেছে, দিছে এটা কি? বলে এটা পিঠা। কে দিছে? এই তো পাশের বাসার থেকে একজন দিছে আর কি। খাওয়া দাওয়া শেষ, জিজ্ঞাসা করে কেমন হয়েছে? খুব মজা তো, ভাবির হাতের রান্না খুব মজা, পিঠাটা খুব স্বাদ হয়েছে। কে বলে সত্য কথা বলি? বলে হ্যাঁ বলো। বলে এই পিঠাটা তো আমি আপনার জন্য রান্না করছি। ভাই এই জন্যই তো বাসি বাসি গন্ধ। পিঠা যখন কইছে পাশের বাসার, ওনার খুব মজা লাগছে। যখন ওয়াইফ বলছে আমি রান্না করছি আপনার জন্য, তখন কি বলে এই যে একটু গন্ধ গন্ধ কইতেছিল। তা উচিত কি, স্ত্রী রান্না করছে, তরকারিতে লবণ কম হয়েছে, যত মশলা মশলা দিক না কেন, যদি লবণ না দেয় ওই তরকারির স্বাদ হবে? হবে না। আপনি খাইছেন, খাইলেন, এখন দেখলেন যে লবণ কম হয় নাই, আপনি লবণ নিলেন, খাইলেন, জিজ্ঞাসা করতে পারে বা আপনি বলতে পারেন খুব মজা হয়েছে তরকারিটা, আলহামদুলিল্লাহ। মহিলাদের অভ্যাস হইল, স্বামী যদি প্রশংসা করে অধিকাংশ ক্ষেত্রে বিশ্বাস করে না।
যখন আপনি বলবেন খুব মজা হয়েছে, আপনার কথা বিশ্বাস জীবনেও করবে না। সে নিজে আগে টেস্ট করে আবার দেখবে আসলে মজা হয়েছে কিনা। এইবার যদি দেখে যে মুখে নেওয়ার পরে লবণ হয় নাই, তাহলে তো স্বাদই হয় নাই। সে লজ্জিত হবে, সাথে সাথে আনন্দিত হবে যে স্বাদ না লাগার পরেও আমার স্বামী আমার সাথে একটু গরম কথা বলে নাই। আর যদি স্বাদ হয়, সে আনন্দিত হবে যে আলহামদুলিল্লাহ আমার স্বামী আমার প্রশংসা করছে। এই জন্য কাছের মানুষ, ঘরের মানুষ যারা, এদের কদর মূল্যায়ন করার দরকার। সে যেই হোক আর যাই হোক, ওলামা একরাম হলে তো আরো বেশি করার দরকার, ঠিক কিনা বলেন? ওই যে কথার থেকে গেলাম, আমরা চেয়ারের কদর করার যোগ্যতা অর্জন করব, আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। এই চেয়ারগুলো দামি চেয়ার, এগুলো নবীদের ওয়ারিসের চেয়ার। যেমন প্রত্যেকটা হাদিস যারা পড়ে, হাদিসের সনদের ধারাবাহিকতা আছে, চেয়ারগুলোরও এরকম ধারাবাহিকতা আছে। তা ওই আবু কুবাইস পাহাড়ের এক মর্যাদা, উপরে উঠে যদি কোনো ব্যক্তি কোনো কথা বলতো, অপরিচিত হলেও পাহাড়ের মর্যাদা দিয়ে তারা ওই ব্যক্তির কথা শুনতো। ওই পাহাড়ে উঠছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আর কেউ ঘরে নাই, একবারে সবাই চলে আসছে। মুহাম্মদ কি বলবে আমাদের? নবীজি জিজ্ঞাসা করতেছে, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য আক্রমণ করার জন্য ওত পেতে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? উপস্থিত সব মানুষ সমস্বরে বলল, কেন নয়, অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করি। কেন করি? এই কারণটাও মক্কাবাসী বলেছে, হাদিসের মধ্যে আসছে, বিশ্বাস করি কারণ মুহাম্মদ ইতিপূর্বে তোমাকে কখনো আমরা মিথ্যাবাদী পাই না। নবীজির সত্যবাদিতার সাক্ষী মক্কার কাফেররা দিয়েছে। ওই নবীজি যখন চিরন্তন সত্য কথাগুলো তাদের সামনে তুলে ধরছে, কাফেররা এবার নবীজির এই কথাকে প্রত্যাখ্যান করছে। একটা জিনিস, দূরের একজন যদি আমার কোনো কথা অস্বীকার করে, সাময়িক কষ্ট লাগতে পারে, কিন্তু আমার ঘরের, আমার চেনা জানা, যাদের সাথে যুগের পর যুগ অতিবাহিত হয়েছে, এই ধরনের মানুষ যদি আমার কোনো সত্য কথা অস্বীকার করে, বলেন কষ্ট লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। নবীজির কষ্ট পেয়েছেন, আহারে এই মানুষগুলোর সাথে আমার শৈশব, কৈশোর, যৌবন অতিবাহিত হয়েছে, অথচ এরা আমার এই সত্য কথাটাকে বিশ্বাস করতেছে না। নবীজি চিন্তিত হয়ে গেলেন, কষ্টে চিন্তায় খানা দানা বন্ধ হয়ে গেল। নবীজি পেরেশান, খানা দানা বন্ধ, অসুস্থ হয়ে গেছেন। অসুস্থতার মাত্রা এতটা বেশি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, এরা ঈমান না আনার কারণে আপনি নিজেকে নিজে নিঃশেষ করে দিচ্ছেন, মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন। তাহলে উম্মত ঈমান না আনার কারণে নবী কত চিন্তিত হতেন, কত পেরেশানি হতেন, আল্লাহ তাআলার এই কালাম দ্বারা এটা বোঝা যায়। শুধু তাই না, মুহাব্বতের মানুষের ব্যাপারেই তো চিন্তিত বেশি থাকে, যদিও সে মন্দ হয়। নবীজি উপমা দিতেন এইভাবে, তোমাদের মধ্যে আর আমার মধ্যে উপমা হলো ওই ব্যক্তির ন্যায় যে আগুন প্রজ্বলিত করেছে, আগুন জ্বালিয়েছে। এখন তো চতুর্দিকে প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ইলেকট্রিসিটি আছে। এক সময় কারেন্ট ছিল না, বিশেষ করে ফসলের সময়, ধানের সময় যদি কেউ আগুন জ্বালাইতো, কেউ যদি একটু আগুন প্রজ্বলিত করতো, চতুর্দিক থেকে পোকামাকড় এসে লাফায়া লাফায়া আগুনের মধ্যে পড়ে আত্মহুতি দিত। আগুন যিনি জ্বালিয়েছেন তিনি যদি হাত দিয়ে সরায়ও দিতেন, কাজ হইতো না, আরো জোর করে এসে আগুনের মধ্যে পড়তো। নবীজি বলেন, তোমাদের আর আমার মধ্যে উপমা হলো ওই ব্যক্তির ন্যায় যে আগুন প্রজ্বলিত করলো, চতুর্দিক থেকে পোকামাকড় এসে আগুনের মধ্যে পড়তে থাকলো, সে ঠেকায় পারে না। আমিও তোমাদেরকে জাহান্নামের দিক থেকে কোমর ধরে ধরে টেনে আনি, আর তোমরা শক্তি প্রয়োগ করে আমার থেকে ছুটে যাও। উম্মতের প্রতি কত দরদ থাকলে, কত মায়া থাকলে উম্মতের ব্যাপারে নবীজি এমন উপমা দিতে পারেন। শুধু তাই না, ওই উম্মতের ব্যাপারে নবীজির এত মায়া, এত মহব্বত, ভালোবাসা যে ওই উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও নবীজি কখনো ওই উম্মতের জন্য বদদুয়া করেন নাই।
যখন মক্কার মানুষ নবীজির কথাগুলো মানে না, নবী চলে গেলেন তায়েফ, যেখানে তার শৈশবের কিছু সময় অতিবাহিত হয়েছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন তায়েফ। তায়েফের মানুষেরাও নবীজিকে চিনল না। দলবদ্ধভাবে নবীজির গায়ে তারা পাথর নিক্ষেপ করতে শুরু করলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ঠেকাতে পারেন না। পাথরের আঘাতের মাত্রা কতটা বেশি ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গায়ে একদিন দাগ দেখতে পাইলেন, দাগ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে এইগুলো কিসের দাগ? আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলে, না আয়েশা, আমার কখনো বসন্ত হয় নাই। তাইলে এই দাগগুলো কিসের? নবীজি বলে, আয়েশা, আমি যখন তায়েফে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলাম, ওই তায়েফের মানুষ আমাকে যে পাথর নিক্ষেপ করেছিল, তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ এইগুলো। এর মানে বোঝা যায় নবীজিকে পাথর মারছে বড় বড় না ছোট? বড় পাথর। শুধু বড় পাথর না, পাথরগুলো চোখা ধারালো ছিল, যার কারণে আঘাত লাগছে, গায়ে গর্ত হয়ে গেছে, রক্ত প্রবাহিত হয়েছে। নবীজির গা দিয়ে এই ধারালো পাথরের আঘাতে এত পরিমাণ রক্ত পড়েছে, পুরা গা জামা রক্তাক্ত হয়ে গেছে, রক্তে ভিজে গেছে। গা বেয়ে বেয়ে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকে গেছে, রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে। স্বাভাবিক আমরা যারা রক্ত দান করেছি, 100 গ্রাম 150 গ্রাম 200 গ্রাম রক্ত নেওয়ার পরে অনেকে 2 ঘন্টা উঠতে পারে না। নবীজির গা রক্ত প্রবাহিত হয়েছে, নবীজি পড়ে যাইতেন, আবার উঠতেন, দাঁড়াইতেন, দাঁড়ায় বলতেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও তায়েফবাসী, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সফল কাম হয়ে যাইবা, সফল হয়ে যাইবা। এইভাবে দিনভর দাওয়াত দিলেন নবী। রক্তাক্ত দেহ, প্রচুর পরিমাণ রক্ত প্রবাহিত হয়েছে, বের হয়েছে। দুর্বল নবী বিকাল বেলায় একটা আঙ্গুর বাগানের পাশে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন, আরাম করতেছেন। দুর্বল দেহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আল্লাহ তাআলা সব দেখছে। আজকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজনকে পাঠানো হয়েছে, যেই ফেরেশতা ইতিপূর্বে কখনো আপনার নিকটে আসে নাই। নবীজি বলেন, ওই ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে সালাম দিল। সালাম বিনিময়ের পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সম্প্রদায় আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক জানে। তিনি আমাকে আপনার নির্দেশ পালন করার জন্য পাঠিয়েছেন। আপনি যা আদেশ করবেন তা বাস্তবে পরিণত করার নির্দেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নির্দেশ দেন, এই অবাধ্য তায়েফবাসীকে 2 দিকের পাহাড় দিয়ে, 2 পাহাড় দিয়ে এমন ভাবে পিষে দেওয়া হবে যে তায়েফবাসী পুরা অস্তিত্বহীন হয়ে যাবে। আমারে তো আল্লাহ পাঠাইছে আপনার অর্ডার মানতে, খালি অর্ডার দেন, দেখেন কি করি, একবারে নিশ্চিন্ন হয়ে যাবে। আমরা কতটা প্রতিশোধ পরায়ণ। 20 বছর আগে যদি কারো সাথে কোনো দ্বন্দ্ব থাকে, কেউ যদি আমাকে একটা কথা বলে থাকে, কেউ যদি আমাকে আঘাত করে থাকে, 20 বছর পরে যদি আমি কোনো পাওয়ার পাই, ক্ষমতা পাই, আমি চিন্তা করি যেই আঙ্গুল দিয়ে 20 বছর আগে আমার দিকে ধমক তুলছে, ওই আঙ্গুলই আমি ভেঙে ফেলব। এরকম আল্লাহর বান্দা নাই তো? প্রতিশোধ পরায়ণতা আমাদেরকে এতটা হিংস্র করে তুলেছে যে ক্ষুধার্ত কুকুরটাও এত হিংস্র নয়, ঠিক কিনা বলেন? প্রতিশোধ পরায়ণতা, শুধু প্রতিশোধ পরায়ণতা ক্ষুধার্ত হিংস্র কুকুরের চাইতেও হিংস্র বানায় ফেলছে কিছু মানুষকে। নবীজি কেমন ক্ষমা পরায়ণ ছিলেন নবী। ফেরেশতা যখন বলতেছে, বলেন 2 দিকের পাহাড় দিয়ে এদেরকে পিষে দেই। নবীজি আরাম করতেছিলেন, এবার একটু উঠে বসলেন। আমার আপনার নবী এমনটা বলেন নাই, হালকা একটু দিয়া সাইজ করে দেন যাতে ভয় সঞ্চয় হয় অন্তরের মধ্যে। বরং নবীজি তখন বলতেছেন,
বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। কেমন যেন নবীজি বলতেছেন, আপনি তো বলতেছেন অর্ডার দেন, দুই পাহাড় দিয়ে এদেরকে পিষে নিশ্চিহ্ন করে দেই, কিন্তু আমি তো এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে আশাবাদী যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের করবে, এমন এক কওম বের করবে, এমন এক সম্প্রদায় বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। আপনি বলতেছেন, আপনি নির্দেশ দেন এদের নিশ্চিহ্ন করে দেই, আর রাহমাতুল লিল আলামিন বলতেছে আরে এরা ঈমান না আনছে তাতে কি হইছে, আমি তো আল্লাহ তাআলার কাছে আশা করি এদের মধ্য থেকেই আল্লাহ তাআলা এমন মানুষ বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে। সুবহান। অবাধ্য এই উম্মতের প্রতিও নবীজির কত ভালোবাসা, নবীজির উম্মতের প্রতি দরদ মায়া কত, লম্বা সময় আরো হাদিস বলা যাবে। তবে কিছু কিছু বিষয় আছে, যত বয়ান করা হোক, যত মানুষ সাক্ষ্য দিক, অনেক বিষয় আছে আমরা জানি না, শুনি না, কিন্তু একজনের কথায় বিশ্বাস কইরা নেই, হয় কি হয় না? আপনারা তো চট্টগ্রামের মানুষ, অনেক আগের থেকে আপনারা বিভিন্ন দেশে ব্যবসা করেন, কারণ চট্টগ্রাম এটা হলো ব্যবসার রাজধানী। বিদেশে গেলে দেখা যায় চিটাগাঙের দোকান, আর কই হায় রে মক্কা শরীফ আশেপাশে জিজ্ঞাসা করলে কই কই সাতকানিয়া। মানে চট্টগ্রামের যত ব্যবসায়ী আছে, ওর চট্টগ্রামের ব্যবসায়ী আরবে বেশি, আর মিনিমাম মনে হয় 50 থেকে 60% হবে এইসব সাতকানিয়া। দোকানে কাজ করে বাঙালি, বাড়ি কই সাতকানিয়া। কি অবস্থা, আল্লাহ তাআলা বরকত দিক আরো, বলি আমিন। আবার চিটাঙে প্রবাদও আছে, সাতকানিয়ার লোক ছাড়া ব্যবসা জাগ আপ হয় না। টেরি বাজার যান, ওই জায়গায় যান, সব দোকানে সাতকানিয়ার লোক, সব দোকানে সাতকানিয়ার লোক। আল্লাহ তাআলা ব্যবসার এক যোগ্যতা এই সাতকানিয়ার মানুষে দিছে। আপনারা তো খুশি হন নাই? খুশি না? তাই খুশি হইলে কি কইবেন? আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ। তা এই সাতকানিয়ার মানুষরা সহ, আগেও তো যখন মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, দেখার কোনো সুযোগ ছিল না, চিঠির জামানা ছিল, ওই সময়ে অনেক মানুষ প্রবাসে যাইতো। দেখা যাবে বিবাহ করছে, 3 মাস বাড়ি থাকছে, বিদেশে চলে গেছে। যখন বাড়ি ছিল ওই সময় আল্লাহ তাআলা তার স্ত্রীর গর্ভে একটা সন্তান আল্লাহ তাআলা দিছে। 20 বছর পরে বাড়ি আসছে, এর মধ্যে ছেলেও বাপরে দেখে নাই, বাপও ছেলেরে দেখে নাই। ওই সময় তো আর দেখে দেখে কথা কওয়ানোর সুযোগ নেই। এখন দেখে নাই, দুইজন দুইজনকে চিনে না, চিঠিতে যতটুকু কথাবার্তা। এবার ওই লোক চিন্তা করছে, ছেলে টেলে তো বড় হয়ে গেছে, বাড়ি একটা সারপ্রাইজ দিব, সারপ্রাইজ মানে চমকায়া দিব সবাই। কোনো খবর টবর না দিয়া বাড়ি চলে আসছে। রাত 2টার সময় দরজায় টোকা দিছে, বাড়ি যায় দরজা খুললো। এখন যুবক মানুষ 20 বছরের, রাত 2টায় টোকা দিলে তো ওই খুলবে। এখন যেই দরজা খুলছে, দেখো অপরিচিত একজন মানুষ। কে আপনি? তুমি আমাকে চিনবা না, তোমার মা আমারে চিনবে। ওই পোলা তো পারলে লাঠি নিয়ে ওই বেটারে পিটাইতে যাবে। এই চেঁচামেচি শুরু হবে। এইবার দৌড় দিয়া মহিলা এসে বলবে, আরে বাবা তুমি ওরে চিনো নাই, ওনাকে, উনি তো তোমার আব্বা। এখন বলেন তো, একটু আগে যে গরম টরম হয়েছিল, যখন এই মা এসে বলবে এই যেই তোমার আব্বা, ও বলবে নাকি যে আমি বিশ্বাস করি না? এ বলবে? মার এক কথায় যারে 20 বছর দেখে নাই, মুহূর্তের ভিতরে বলবে, ও আব্বা ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি তো আপনারে দেখি নাই, বেয়াদবি নিয়েন না। তাহলে দেখেন, অনেক বিষয় আছে, একজন সাক্ষীর সাক্ষ্যর কারণে গোটা বড় বড় বিষয়কে আমরা বিশ্বাস করে নেই। নবীজি যে আমাদের ভালোবাসেন, কোনো সন্দেহ আছে? এই যে ভালোবাসে, এ ব্যাপারে স্বয়ং সাক্ষী দিচ্ছেন কে বলেন তো? আরো জোরে বলেন না কে? তাহলে আল্লাহ তাআলা যেই বিষয়ের সাক্ষী দিচ্ছে, তাহলে এই ভালোবাসার পরিমাপ বা পরিমাণ কত, এটা পরিমাপ করার কোনো ক্ষমতা আমাদের মধ্যে নাই। নবীজি তার উম্মতকে কত ভালোবাসে, স্বয়ং সাক্ষী দিচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত
আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে যিনি হলেন আজিজুন আলাইহি মা আনিতুম। সোজা কথায় শব্দে কেমনে বুঝাই, তিনি হলেন সমব্যথী। তার মানে যেই বিষয়টা তোমাদের জন্য কষ্টের সেটা ওই রাসূলকেও কষ্ট দেয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, আমি যেইটায় কষ্ট পাই নবী সেইটায় কষ্ট পায় কেমনে? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এক লোকের 3 বছরের একটা ছেলে, 3 বছরের সন্তান। সন্তানের বয়স যখন একেবারে ছোট থাকে, 1-1.5-2 মাস বয়স, তখন এক ধরনের মায়া। যখন বাপ বাপ বইলা ডাকে তখন আরেক মায়া। আব্বু আব্বু ডাকে, পিছে পিছে দৌড় দিয়া যখন আসে তখন কিন্তু আরেক মায়া, আরেক মহব্বত। এই 3 বছরের ছোট্ট বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, জ্বরাক্রান্ত হয়ে গেছে। গভীর রাত, প্রচন্ড জ্বর, কেমন যেন তাপে তার কপালটা ফেটে যাচ্ছে। বাচ্চাটা কষ্টে যন্ত্রণায় কান্না করতেছে। বলেন তো ওই মুহূর্তে ওই বাচ্চার সামনে তার মা বাবা, আমার তো দিল বলে ওই বাচ্চা অসুস্থতায় যত কষ্ট পায়, ওই অসুস্থ সন্তানের কষ্ট দেখে মা বাবা তার চাইতে আরো বেশি কষ্ট পায়। অনেক মা বাবা হয়তো আল্লাহ তাআলার কাছে মনে মনে বলে, আল্লাহ, আমরা নাইলে পাপ করেছি, গুনাহ করেছি, কিন্তু এই মাসুম বাচ্চাটা তো কোনো পাপ করে নাই। আয় আল্লাহ, আপনি প্রয়োজনে তার অসুস্থতাটা আমাকে দিয়ে আপনি এই মাসুম বাচ্চাটারে সুস্থ করে দেন। দেখেন তো সন্তানের কষ্ট অনুভব করে মা বাবা কেন? কারণ সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা থাকার কারণে। উম্মতের কষ্ট নবীজি কেন অনুভব করেন? নবীজির অন্তরে উম্মতের মুহাব্বত, ভালোবাসা থাকার কারণে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এমন এক হাবিব, এমন এক রাসূল তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য আসছে, তোমাদেরকে যেটা কষ্ট দেয় সেটা তার জন্য কষ্টের কারণ হয়ে যায়। এই জন্য সাহাবায়ে কেরামও যখন নবীজির কাছে কোনো কষ্টের কথা বলতেন, নবীজির এক্সপ্রেশন, অবস্থাটা এমন হইতো, ওই সাহাবীর পূর্ণ কষ্টটা কেমন যেন নবী নিজেও অনুভব করতেছে। এজন্যই তো সাহাবায়ে কেরাম নবীজির জন্য ফেদা ছিল, জীবন দিয়ে দিতে তারা সবসময় তৈরি থাকত। একথাই আল্লাহ তাআলা বলেন, তিনি হলেন তোমাদের জন্য সমব্যথী। যেই বিষয় তোমাদের জন্য কষ্টের সেটা তার জন্য কষ্টের। এরপরে আল্লাহ তাআলা বলেন, তিনি হলেন হারিস, হারিসুন আলাইকুম, তোমাদের জন্য সর্বোচ্চ কল্যাণকামী। নবীজি উম্মতের জন্য সর্বোচ্চ কল্যাণকামী নবী। নবী একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে পথ চলতেছেন। উম্মতের ব্যাপারে নবী চাইতেন উম্মত দ্বীনের পথে চলে আসুক। নবীজি একদিন পথ চলেন, নবী বলতেছে, হঠাৎ করে আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, শোনো, তোমরা আমার সাথী, তোমরা আমার সাহাবী, তাহলে আপনার ভাই কারা? নবীজি বলেন, আমার পরে আমাকে না দেখে যারা আমার উপরে ঈমান আনবে তারা হলো আমার ভাই। নবীজি কল্যাণকামী, চাইতেন যে সবাই আমার পরে আমার প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনুক। শুধু তাই না, যেই বিষয়গুলো উম্মতের জন্য অতি কল্যাণের, ওই বিষয়টাকে যথাযথ স্থান এবং যথাযথ সময়ের জন্য সংরক্ষণ করতেন। নবীজি বলেন, প্রত্যেকটা নবীকে এক একটা স্পেশাল দোয়া করার সুযোগ দেওয়া হয়েছে। যেই দোয়াটা আল্লাহ তাআলা তার উম্মতের ব্যাপারে কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন নগদে। নবীজি বলেন, সব নবী তাদের সেই দোয়াটা দুনিয়ায় করে ফেলছে, আমি ওই দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি। কিয়ামতের দিন ওই দোয়াটাকে আমি আমার উম্মতের সুপারিশ হিসাবে করব।
যেটা মিস হবেই না, কারণ এই দোয়া কবুলের নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। এজন্য নবীজি হলেন উম্মতের জন্য সর্বোচ্চ কল্যাণকামী। এরপরে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মুমিনদের জন্য নবী কেমন, আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের জন্য নবী হলেন রাউফ, নবী হলেন রহিম। আপনারা জেনে থাকবেন আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম আছে, এই নামগুলোর মধ্যে অন্যতম দুইটা নাম হলো রাউফুর রহিম। আল্লাহ রাউফুর রহিম, আল্লাহ তাআলা রাউফুর রহিম। অথচ এই দুইটা শব্দ নবীজি উম্মতের প্রতি কেমন সদয় দয়ালু। আল্লাহ তাআলা বলেন অতিশয় সদয়, অতিশয় দয়ালু। এই গুণটা কার বলেন তো? একটু জোরে বলেন, কার? আল্লাহ তাআলা। নবীজি মুমিনদের প্রতি কেমন সদয় আর মুমিনদের জন্য কেমন রহম দিল, এ কথা আমাদের বোঝানোর জন্য আল্লাহ তাআলা এমন দুইটা শব্দ নবীজির শানে ব্যবহার করছেন যা দুনিয়ার কোন মাখলুকের সাথে সম্পৃক্ত করা বৈধ নয়। নিজের সাথের শব্দ। কেউ যদি বলে অমুক পীর সাহেব রাউফুর রহিম, শিরক হবে। কি হবে বলেন? শিরক হবে। অথচ নবীজি তার উম্মতের প্রতি কেমন সদয়, কেমন রহমদিল, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজে তার নবীকে বলতেছে। কি বলতেছে? বিল মুমিনিনা রাউফুর রহিম। এই নবী হলেন মুমিনদের জন্য অতি সদয়, পরম দয়ালু। তাহলে উম্মতের প্রতি নবীজি কেমন সদয়, কেমন রহমদিল, আল্লাহ তাআলার এই কথার দ্বারা স্পষ্টভাবে বোঝা যায়। এখন স্বাভাবিক যৌক্তিকতা, স্বাভাবিক জ্ঞান কি বলে, স্বাভাবিক সেন্স কি বলে? যেই ব্যক্তি আমাকে আমার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে, আমাকে সর্বোচ্চ ভালোবাসবে, আমিও তার জন্য জীবন দিয়ে তাকে ভালোবাসবো, এটা বলে হলো স্বাভাবিক নলেজ, এটাই বলে। এখন বলেন তো, যেহেতু নবী আমাদের সর্বোচ্চ ভালোবাসে, তার ভালোবাসার পরিধি উম্মতের ব্যাপারে এত বেশি, ওই ভালোবাসার ব্যাপারে স্বয়ং সাক্ষ্য দিয়েছেন আল্লাহ। যেই নবী এত আমাদের ভালোবাসে, বলেন তো সেই নবীর প্রতি আমাদের সর্বোচ্চ ভালোবাসা থাকার দরকার আছে না নাই? সর্বোচ্চ পরিমাণ ভালোবাসা নবীজির প্রতি আমাদের থাকতে হবে। নবীর প্রতি উম্মতের ভালোবাসা, উম্মতের প্রতি নবীর ভালোবাসা, আর নবীর প্রতি উম্মতের ভালোবাসা, এটা হলো ঈমান সম্পৃক্ত বিষয়। আমরা যে নবীকে ভালোবাসবো এটা সম্পর্কের কারণে না, স্বার্থের কারণে না, এই ভালোবাসা ঈমানের সাথে জড়িত, ঈমানের সাথে। সেজন্য এই ভালোবাসাটা হতে হবে সর্বোচ্চ। এই জন্য নবীর প্রতি যার ভালোবাসা যত বাড়ে, তার ঈমানের পাওয়ার তত বাড়ে। নবীর প্রতি ভালোবাসা যার যত কমে, ঈমানের পাওয়ার তার তত কমে। দুনিয়ার ভালোবাসা, স্বার্থের ভালোবাসা, সম্পর্কের ভালোবাসা, এটা কারণে আপ ডাউন হয়, কিন্তু নবীর ভালোবাসা কখনো ডাউন আপ হইতে হবে, বাড়তে হবে। বাবার সাথে সন্তানের ভালোবাসা, সম্পর্কের ভালোবাসা, মায়ের সাথে মেয়ের ভালোবাসা, সম্পর্কের ভালোবাসা, স্বামীর সাথে স্ত্রীর ভালোবাসা, সম্পর্কের ভালোবাসা, ছেলের সাথে মেয়ের ভালোবাসা, এটা সম্পর্কের ভালোবাসা, ছেলের সাথে মায়ের ভালোবাসা, সম্পর্কের ভালোবাসা। এই ভালোবাসা ঈমানের কারণে এক সময় শত্রুতাতেও পরিণত হতে পারে। যেই বাপরে ভালোবাসবে আল্লাহর জন্য, ওই বাপের সাথে দুশ্মনী হবেও আল্লাহর জন্য। কিন্তু নবীর সাথে বিরোধিতার তো কোনো সুযোগ নাই, ওখানে তো শুধু ভালোবাসা বাড়তেই হবে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম দেখায় গেছে, বাবার, মার, সন্তানের এসবের ভালোবাসার চাইতে নবীর ভালোবাসাকে তারা কত ঊর্ধ্বে রাখছে, সাহাবায়ে কেরাম দেখায় গেছে। বদরের যুদ্ধের দিন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন যুদ্ধের ময়দানে যখন আছেন,
তিনি দেখতে পাইলেন তার বাবা যাররা কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে। বাবাকে দেখার পর তিনি চিন্তা করলেন বাবার থেকে দূরে দূরে সরে থাকবো। এক বর্ণনায় আসছে তিনি বাবার থেকে সরে সরে যুদ্ধ করতেছেন ঠিক, কিন্তু বাবার দিকে খেয়াল রাখতেছেন বাবা কি করে। কারণ যাররা নবীর প্রতি সর্বোচ্চ বিদ্বেষ পোষণ করত, যাররাও চিন্তা করছে আজকে যেহেতু লোকবল অস্ত্রের দিক দিয়ে আমরা শক্তিশালী, মুসলমানদেরকে সাইজ করে দেওয়া হবে, আর যদি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তাহলে তো সবই শেষ। এই বদ চিন্তা করে, কুচিন্তা করে সে বারবার নবীজির দিকে আক্রমণ করার চেষ্টা করতেছে। যারা আবু উবাইদা খেয়াল করলেন, প্রথমবার গিয়ে প্রতিহত করলেন, আবার দূরে সরে যুদ্ধ করতেছে, কিন্তু খেয়াল করে যে বাপ জাররা কি করে। আবার খেয়াল করলেন যে জাররা নবীর দিকে আক্রমণ করার চেষ্টা করতেছে, আবার গিয়ে প্রতিহত করলেন, সরায়া দিলেন। এইবার আবার যুদ্ধ শুরু করছে, খেয়াল করতেছে বাবা কি করে। এইবার তাকায় দেখে বাপ আবারও নবীর দিকে আক্রমণ করার চেষ্টা করতেছে। বাবার মোহাব্বতে যারা বাবার থেকে দূরে দূরে সরে যুদ্ধ করতেছিল, কিন্তু নবীর প্রতি বাবার এই আচরণ তার পছন্দ হয় নাই। সে তো ওই রকম লক্ষ্য বাবার চাইতে নবীকে বেশি মহব্বত করে। এইবার আবু উবাইদা বিরক্ত হয়ে গেল, নবীর প্রতি এহেন আচরণ সে পছন্দ করলো না। এইবার নিজে গিয়া একটা কোপ দিয়া বাপের দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দিল। দুনিয়ার স্বার্থে নাকি নবীর মহব্বতে? নবীর সাথে বেয়াদবি করেছে, ছাড় দেয় নাই। এই জন্য নবীর প্রতি মহব্বত এটা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়, এটা কমার কোনো সুযোগ নাই। নবীকে মহব্বত করতে গিয়ে যদি বাপ দুশ্মন হয় পিছপা হওয়া যাবে না। নবীকে ভালোবাসতে গিয়ে যদি সন্তান দুশ্মন হয় তাহলে সন্তানের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে। সাহাবায়ে কেরাম এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। শুধু তাই না, নবীজিও জানায়া দিয়েছেন, নো আমার উম্মত, মিলাদ দিয়া, সিন্নি খাইয়া, জিলাপি খাইয়া প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ না আমাকে প্রকৃতভাবে ভালোবাসবা। নবীজি সেই কথা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে পিতা মাতা সন্তান সন্ততি এক কথা সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। এখন নবীকে তো ভালোবাসতে হবে, কোন পদ্ধতিতে বাসবো? আমরা তো নবীকে সামনে পাই নাই। আবু বকর সামনে পাইছে, নিজের সব সম্পদ নবীর কাছে আইনা দিয়ে দিছে। আরে হযরত তালহা নবীজিকে সামনে পেয়েছে। উহুদের ময়দানে নবী যখন গর্তের মধ্যে পড়ে গেছে, কাফেরদের তীর বর্ষা নবীজির মাথার উপর দিয়ে যায়। তালহা তো নবীজিকে সামনে পাইছে, নবীর মহব্বতে নিজের বুকটাকে নবীর জন্য ঢাল বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো নবীর সামনে পাই নাই, কেমনে ভালোবাসবো? নবীও জানে আমার উম্মত চিন্তিত হয়ে যাবে, এই জন্য নবী তাকে ভালোবাসার পদ্ধতি নবী নিজেই বলে দিলেন। নবীজি বলেন, ও উম্মত, কেমনে ভালোবাসবা শোনো। তোমরা আমাকে যদি ভালোবাসতে চাও কেমনে ভালোবাসবা? মনে করো তুমি তোমার পদ্ধতিতে আমারে ভালোবাসবা, কাজ হবে না। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসবে, যে আমার সুন্নতকে ভালোবাসলো আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে তার অবস্থান হবে আমার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয়, জান্নাতে তো আগে যাওয়ার দরকার। জান্নাতে যাওয়ার শর্ত কি? নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, আবা উম্মত ছাড়া। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মতের আবার কারা? নবীজি বলেন,
মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমার আনুগত্য করবে না তারা আবা উম্মত, তারা জাহান্নামে প্রবেশ করবে। এই দুই হাদিসকে যদি মিলানো হয় কি ফলাফল বের হয়? দুই হাদিসকে মিলাইলে ফলাফল বের হয় নবীর সুন্নাতকে যারা মোহাব্বতের সাথে অনুসরণ করবে। আমরা অনেকে আছি সুন্নাত ভালোবাসি, সুন্নাত ওয়ালা ভালোবাসি, নিজে সুন্নাত ওয়ালা হই না, কাজ হবে না। নিজেও সুন্নাত ওয়ালা হতে হবে, সুন্নাতকে ভালোবাসতে হবে। তাহলে কেউ যদি নবীর সুন্নাতকে মোহাব্বতের সাথে অনুসরণ করে সে নবীর সাথে জান্নাতে অবস্থান করবে। আমরা কারা কারা নবীর সাথে জান্নাতে থাকার আশা রাখি? হাত উঁচা করি তো। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ইচ্ছা আছে তো? আছে না? আল্লাহ কবুল করুন। ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য কর্মের দরকার। আমরা স্বপ্ন দেখি, বাস্তবায়ন করতে রাজি নেই। আমরা আশা যেটা করি সেটা কর্মে পরিণত করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। অনেক সময় মানুষের কথা শুনতে হয়, গন্ডারের চামড়া বানায় ফেলতে হয়। অনেক সময় অন্যান্য কষ্ট স্বীকার করতে হয়, তাইলেই না স্বপ্ন বাস্তবায়ন করা যায়। নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই, এ আশা সবার, কিন্তু কি করলে যে নবীর সাথে জান্নাতে থাকা যায় সেটা আমরা করতে কেউ রাজি নাই। তাহলে বোঝা গেল আমাদের ইচ্ছা আর কর্ম এই দুইটার গন্তব্য এক না। আমার ইচ্ছা একদিক, গন্তব্য আর একদিক। এক নৌকায় যদি উঠতে পারতাম যে কোনো এক জায়গায় গিয়ে ঠেকতাম, কিন্তু দুই নৌকায় যদি দুই ঠ্যাং বেঁধে দেওয়া হয়, দুই পা বেঁধে দেওয়া হয়, গন্তব্য তো বহুদূর, নিজেরই তো 12টা বেজে যাবে। সেই জন্য আমাদের ইচ্ছার সাথে কর্মের প্রতিফলন ঘটাতে হবে। এতে বহুত কথা মানুষ বলতে পারে, শোনা লাগতে পারে, স্বাভাবিক বিষয়। নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার। কত বড় সৌভাগ্যের ব্যাপার! আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন নবীজির কাছে একজন গ্রাম্য সাহাবী আসলো। গ্রাম্য সাহাবী, গ্রামের কিছু মানুষ আছে সরল, আগ পিছ বুঝে না, মনের মধ্যে কোনো দোষ নাই, সোজা সাপটা আইসা কথা বলে, জিজ্ঞাসা করে, জানতে চায়। কিন্তু আমরা শহরে বসবাস করি, গ্রামের ওই সরল মানুষগুলোর সরলতাকে আমরা মূর্খতা মনে করি, কিন্তু আসলে এটা সরলতা। নবীজির কিছু সাহাবী ছিলেন গ্রাম্য সাহাবী ওই রকম। নবীজি একদিন একজনের সাথে কথা বলতেছেন। নিয়ম হলো যখন কারো সাথে কথা বলবে আর একজন আইসা কথার মধ্যে কথা না বলা। নবীজি কথা বলতেছে, ওই গ্রাম্য সাহাবী নবীজির কাছে এসে প্রশ্ন করে, মাতাসা, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পরে বলতেছেন, ওই লোকটা কোথায় যে আমাকে জিজ্ঞাসা করেছে কিয়ামত কখন হবে? কিছু কিছু সময় কিছু প্রশ্ন করার পর ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে উল্টা প্রশ্ন করা জরুরি হয়ে যায়। কারণ ওই ব্যক্তির কথার ভঙ্গিমাটা এমন ছিল, ভাবটা এমন ছিল, উপস্থাপনা প্রেজেন্টেশন এমন ছিল, কেমন যেন সে কিয়ামতের জন্য সব প্রস্তুত করে বসে আছে, কিন্তু কিয়ামত আসার নামে খবর নাই। মনে করেন আপনি ঢাকা যাবেন, টিকিট কাটেন নাই, আপনি টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলেন বাস কখন আসবে, এই প্রশ্নটা করলেন। এরপরে টিকিট কাটলেন, টিকিট কাটছেন 11টা, বাইজা গেছে 11:30। আপনি টিকিট কাউন্টারে গিয়ে আবারও তো ওই একই কথা বলবেন নাকি, যে বাস কখন আসবে? কিন্তু বলেন তো, টিকিট কাটার আগের বাস কখন আসবে এইটা বলা আর টিকিট কাটার পরে যাওয়ার প্রস্তুতি যখন আপনি নিয়েছেন তখন জিজ্ঞাসা করা বাস কখন আসবে, একই বাক্য, কিন্তু সময় অবস্থান প্রেজেন্টেশনের কারণে বলেন তো
এর অর্থের পার্থক্য বা বুঝের পার্থক্য আছে না নাই? আগে আপনি সাধারণভাবে জিজ্ঞাসা করছেন বাস কখন আসবে, কিন্তু টিকিট কাটার পরে যখন টাইম পার হয়ে গেছে বাস আসে না, তখন যখন বলতেছেন বাস কখন আসবে, এর মধ্যে কিছু কথা আছে। কি কথা? আরে মিয়া, টিকিট কাটছি 10টা, সব কিছু নিয়ে টিয়া বৈশা আছি, তোমার বাস আসার নামে খবর নাই কেন? এই হলো মূল কথা। তা ওনার বাচন ভঙ্গিতে মনে হচ্ছে উনি প্রস্তুত কিয়ামতের জন্য, কিন্তু কিয়ামত আসতেছে না। সেই জন্য নবীজি পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো, কি পাথেয় গ্রহণ করছো? সরল সহজ লোকটা বলতেছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজিও এই লোকের কথার জবাবে সুন্দরভাবে জবাব দিয়ে বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। নবীজি এই কথা বলার পর লোকটা বাড়ির দিকে হাঁটা দিচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শ্রবণ করবার পর আমরা ঈমান আনার পরে এতটা খুশি হই নাই যত খুশি এই কথাটা শ্রবণ করবার পরে হয়েছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়কে ভালোবাসি, যদিও তাদের মতো আমল করতে পারি নাই, কিন্তু এই ব্যাপারে আমি আশা রাখি জান্নাতে আমি তাদের সাথে অবস্থান করতে পারবো। দুনিয়ার মানুষ দুনিয়ার একজন সম্মানিত ব্যক্তির সাথে সময় কাটানোর জন্য, একটু পাশে বসার জন্য, পাশে থাকার জন্য কত মেহনত করে, কত চেষ্টা করে, কত ব্যয় করে। অথচ দেখেন নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ হয়ে যাবে যদি নবীর সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণ করা যায়। এর চাইতে সৌভাগ্যের খবর আর কিছু সাহাবায়ে কেরাম মনে করেন না। ঈমান আনার পরে এই কথাটাকেই তারা সবচাইতে আনন্দের কথা বলে মনে করে। দেখেন ওই সুন্নাত অনুসরণের মাধ্যমে ওই সৌভাগ্যময় বিষয়টাও আমরা অর্জন করতে পারি। পারি কি পারি না? পারি। কিন্তু আফসোসের ব্যাপার হলো আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি, সুন্নাতকে ভালোবাসতে রাজি আছি, সুন্নাতের ধারক বাহক হইতে আমরা রাজি নাই। এই জন্য যখন আমাদেরকে সুন্নাতের কথা বলা হয়, সুন্নাতের উপরে চলার কথা বলতে হয়, বলা হয়, তখন আমাদের উল্টা পাল্টা শুরু হয়ে যায়। কিন্তু একটা জিনিস মনে রাখার দরকার, আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দেন, নবীকে নবীর সুন্নাত অনুসরণ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসাও পাওয়া যায়। দুনিয়াতে এমন একজন মাখলুক পাওয়া যাবে না যে আল্লাহকে চিনে, সে বলবে যে আমার আল্লাহর ভালোবাসার দরকার নাই। প্রত্যেকেই আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, কিন্তু কেমনে ভালোবাসবে? আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দেন কেমনে ভালোবাসবা, আমাকে শুইনা নাও। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, আপনার উম্মত আমার বান্দা আমাকে ভালোবাসতে চায়, আমি কি করলে ভালোবাসা পাবো আপনি একটু তাদের বইলা দেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলেন তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও। নবীজি প্রশ্ন করবেন, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও। এখন আমিও আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কারা কারা আল্লাহকে ভালোবাসতে চাই? আরো জোরে হাত উঁচা করেন, নারায়ে তাকবীর। আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই, মুখ আর অন্তরকে মিলাতে হবে, নেফাকির কোনো সুযোগ নাই। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই কি করতে হবে? নবী বইলা দেন, ও আমার উম্মত, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাইলে কি করবা? ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। শুধু তাই না, তোমরা যদি আমি হাবিব, আমি নবীর অনুসরণ করো, আল্লাহকে ভালোবাসা নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমার অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবে। তাহলে নবীর অনুসরণের মাধ্যমে কার ভালোবাসা পাওয়া যায়? জোরে বলেন, ইউহিব্বুকুমুল্লাহ,
আল্লাহ তোমাদের ভালোবাসবে। আল্লাহ তাআলার ভালোবাসার প্রথম পুরস্কারটা কি? আখিরাতের এটা পরে থাক, দুনিয়ার পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, ভালোবাসার প্রথম নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সাথে সাথে আল্লাহর ভালোবাসা পাইলে আরো লাভ কি? হাদিসের মধ্যে আসছে, নবীজি জানায় দেন, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, চলে আসছে। আমার কথাও মোটামুটি শেষ। ওয়া আখিরু